হসপিটালটা ভালো হোক। এই এলাকায় একটা হসপিটাল বলে কিচ্ছু নেই, বা স্বাস্থ্যকেন্দ্র সেরকম কিচ্ছু নেই। গরিব লোকজন যাবে কোথায়? এত পুরনো হসপিটাল, স্বাস্থ্যকেন্দ্র, এখানে কিছু নেই। না ডাক্তার আছে, না আয়া আছে, নার্স আছে, মানে কখন খোলে কখন বন্ধ হয় ঠিক নেই। কোনো ওষুধপালা ঠিক মতো হয় না, যে সামান্য চিকিৎসাটুকুনি পাবে এখানে হয় না, যে কোনো কিছু হলে। তৃণমূলই আমলিত হচ্ছে, যে স্বাস্থ্য ব্যবস্থা পুরো ভেঙে পড়েছে। মানুষের কোনো পরিষেবা নেই, সুষ্ঠু পরিষেবা নেই। এই হসপিটালে যা রিকোয়ারমেন্ট, সেই রিকোয়ারমেন্ট দেওয়া হচ্ছে না সরকার থেকে। ভালো ডাক্তার নেই, এটা তো সরকারের করা দরকার। ডাক্তার এখানে না ভালো পাঠালে কোনো মেশিনপত্র আসবে না, কোনো রিকোয়ারমেন্ট হবে না, পাবলিক পরিষেবা পাবেন না। কী করে হয়? উনি শুধু ওনার বাড়ির সামনেটুকুর কাজ করে গেছেন। আপনি দেখুন গত 15 বছরে না একটা স্বাস্থ্যকেন্দ্র হয়েছে, না বাচ্চারা সঠিক মিড ডে মিল পায়, না একটা ভালো স্কুল হয়েছে, না ডিজিটাল লার্নিংভাবে যে ক্লাসগুলো হয় এখন অন্যান্য আমরা দেখি অন্যান্য জায়গায়, এখানে তো কিছুই হয়নি। রেশনেও দুর্নীতি, এখানে শুধু সিন্ডিকেট হয়েছে। আর কিছু লোক যারা গাঁজা মদ বিক্রি করে প্রচুর সম্পত্তি করে নিয়েছে, আমাদের গড়িয়া স্টেশন খালের সামনে যে জায়গাগুলো আছে ওগুলো নিজেদের পৈতৃক সম্পত্তি মনে করে বিক্রি করে গেছে, এবং বিক্রি করে সেখানে বাজার বসিয়েছে, মাঠ দখল করে নিয়ে মদতেই হয়েছে। এগুলো আমরা সবাই জানি। উনি গড়িয়া স্টেশন, আমি গত 10 বছর ধরে বিধায়িকাকে দেখছি, উনি গড়িয়া স্টেশনে আসতেন হয় ওনার দলের কোনো কর্মসূচিতে, নয়তো পুজোর ফিতে কাটতে। এই গণেশ পুজো বলুন, দুর্গা পুজো বলুন, আর তো কোনো দিন ওনাকে কোনো স্বাস্থ্যকেন্দ্র বা স্কুলের তো আমি ফিতে কাটতে দেখিনি। দেখছেন নিউজ 16 ভারত, রাজনীতির অন্তরালে সত্যের সন্ধানে। সামাজিক স্পর্শ গড়িয়া স্বেচ্ছাসেবকবৃন্দ, আমরা এই এলাকাতেই থাকি। সোনারপুর, নরেন্দ্রপুর, গড়িয়া, গঙ্গাজোয়ারা, এই যে প্রত্যন্ত এলাকা, এই এলাকার মধ্যে কোনো সরকারি হসপিটাল নেই। এই সরকারি হসপিটালটা বিগত প্রায় 50 বছরের বেশি পুরনো। আমাদের এখানে যারা স্বেচ্ছাসেবক, আজকে প্রায় 35-40 বছর বয়স, এরা অনেকেই এই হসপিটালে জন্মেছে। তাহলে এই হসপিটালে জন্মে মানে প্রসূতি বিভাগ ছিল, ডাক্তার থাকতেন, 24 ঘন্টা এমার্জেন্সি ছিল, সমস্ত ট্রিটমেন্ট হতো, ওষুধ সব কিছু পরিষেবা ছিল বিগত 50 বছর আগেকার হসপিটাল। বর্তমান প্রায় 10 থেকে 12 বছর এমন পরিস্থিতি যে এই হসপিটালে কিচ্ছু পরিষেবা নেই। দেখুন সামনে লেখা আছে সহজতত্ত্ব কেন্দ্র, মানে এখানে পৌরসভা বা বিডিও অফিসের খাজনা কালেকশন করা হয় এবং এখানে ইলেকট্রিক বিল জমা নেওয়া হয়। একজন হোমিওপ্যাথি ডক্টর আছেন, যৎসামান্য পরিষেবা মানুষ পাচ্ছেন। সবচেয়ে বড় সমস্যা হলো দরিদ্র শ্রেণীর মানুষ এখানে বেশি, দিন আনা দিন খাওয়া। রাতে ভিতে যদি কারোর কোনো রকম সমস্যা হয়, এমার্জেন্সি, এমন পরিবার যার কাছে 500 টাকা বা 1000 টাকা খরচা করে অ্যাম্বুলেন্স ট্যাক্সি করা সম্ভব নয়, তাহলে তারা কোথায় যাবে? তাদেরকে অপেক্ষা করতে হয় ভোর হওয়া অবধি, কারণ ভোর হলে ফার্স্ট ট্রেন চালু হবে, তবে সেই রুগীকে নিয়ে হসপিটাল ভাঙড় বা বাঘাযতীনে যাবে বা শিয়ালদায় যাবে। এই রকম পরিস্থিতির মধ্যে তাই আমরা সামাজিক স্পর্শের স্বেচ্ছাসেবকরা করজোড়ে প্রশাসনের কাছে অনুরোধ করছি, বিষয়টা যাতে অবশ্যই দেখেন। নতুন সরকার, নতুন স্বাস্থ্যমন্ত্রী, নতুন স্বাস্থ্য দপ্তর, সকলের কাছে আমরা আমাদের এই গণস্বাক্ষর জমা করব, হসপিটাল জমা করে দ্রুত যাতে হসপিটালটা চালু হয়, সাধারণ মানুষ যেন পরিষেবা পায়। বিশেষ করে গরিব মানুষের পরিস্থিতি খুব খারাপ। আমাদের এই গড়িয়া অঞ্চলে প্রচুর নার্সিংহোম আছে, প্রচুর, কিন্তু সরকারি হসপিটাল একটাও নেই। গরিবদের জন্য, যারা 10,000, 12,000, 15,000 টাকা মাসে ইনকাম করে বা তার নিচে, তাদের জন্য কোনো রকমের স্বাস্থ্য পরিষেবা ফ্রি এখানে নেই। এটা আমরা আপনাদের মাধ্যমে, আপনারা এই খবরটাকে এমনভাবে প্রচার করুন যাতে সকলের নজরে আসে এবং এই এলাকার মানুষ যাতে পরিষেবা পায় আপনাদের কৃপায়। এই অনুরোধ আমি আমাদের সংগঠনের পক্ষ থেকে করছি। প্রায় 10 থেকে 12 বছর এখানে আগে সব পরিষেবা ছিল, এমার্জেন্সি ট্রিটমেন্ট বলতে পারেন। সিপিএমের শেষকাল নাগাদ ধরুন, আর তৃণমূলের শুরুর সময় থেকে একদম মানে এখন পর্যন্ত কিচ্ছু নেই বলতে বলছি। একজন দিদি বসে থাকেন কম্পিউটার নিয়ে, ওখানে যদি রুগী তার সমস্যার কথা বলেন তাহলে উনি সেখানে এন্ট্রি করেন, এন্ট্রি করে কোথাও একটা পাঠায়, সেখান থেকে প্রেসক্রিপশন হয়ে আসলে সেই প্রেসক্রিপশনটা পেশেন্টের হাতে দেওয়া হয়। তো এটা কি কোনো ট্রিটমেন্ট? বললাম যে দিনের বেলাও আপনার কেটে গেছে, ফেটে গেছে, আপনি ট্রিটমেন্ট করাবেন কোনো জায়গা নেই। নার্সিংহোমে গেলে 1000, 1200, 1500, 2000 টাকা বিল হয় মিনিমাম প্রাইমারি ট্রিটমেন্টের জন্য। আমাদের এলাকায় গরিব মানুষ বেশি, রিক্সা চালক, টোটো চালক, অটো চালক, শ্রমিক বেশি, তো তাদের পক্ষে তো সম্ভব না নার্সিংহোমে যাওয়া। এই জন্য আমরা আজকে আমাদের ব্যস্ততার মধ্যেও সময় বের করে এই কার্যক্রমটা নিয়েছি। তো সেই তৃণমূল জামানা থেকেই বিহাল দশা হয়ে গেছে। তৃণমূল জামানায় সব সম্ভব ছিল, ভুয়ো আইপিএস, ভুয়ো ডাক্তার, ভুয়ো অফিসার সব ছিল, ভুয়ো থানা, ভুয়ো আদালত, সব কিছু ভুয়ো বানিয়ে দিয়েছিল। হসপিটালে যে স্বাস্থ্য ব্যবস্থা ছিল, সেই স্বাস্থ্য ব্যবস্থা আগে যা ছিল তার থেকে এখন খুব খারাপ অবস্থা। 15 বছর 20 বছর আগে, যে 20 বছর আগে এখানে যে চিকিৎসা হতো, ডেলিভারি হতো, আপনার হাতে প্লাস্টার করতো, এখন তো এখানে ট্যাক্স নেওয়া হয়, খাজনা নেওয়া হয়, এইসব ব্যাপারগুলো হচ্ছে। আপনি উপরে গেলে দেখতে পাবেন এগুলো হচ্ছে, উপরে ভেঙে পড়েছে, কোনো পরিষেবা নেই, ভালো ডাক্তার নেই। তো অবশ্যই
সেটা তো বলছি। তৃণমূলীয় আমলিত হচ্ছে যে স্বাস্থ্য ব্যবস্থা পুরো ভেঙে পড়েছে, মানুষের কোনো পরিষেবা নেই, সুষ্ঠু পরিষেবা নেই। এই হসপিটালে যা রিকোয়ারমেন্ট সেই রিকোয়ারমেন্ট দেওয়া হচ্ছে না সরকার থেকে, ভালো ডাক্তার নেই, এটা তো সরকারের করা দরকার। ডাক্তার এখানে না ভালো পাঠালে কোনো মেশিনপত্র আসবে না, কোনো রিকোয়ারমেন্ট হবে না, পাবলিক পরিষেবা পাবেন। হসপিটালে এগুলো হয় দাদা যেটা বললেন যে তৃণমূলের আমল থেকে, আর এটা আমাদের ফিরদৌসী বেগমের উপহার গড়িয়া স্টেশনবাসীকে। গত 15 বছরে কোনো নজর আসেনি, উনি শুধু নিজের হাজব্যান্ড আর নিজের পারিবারিক উন্নতিই করে গেছেন এই বিধানসভার জন্য। চাইবে আগে যেরকম ছিল ভালো প্রসূতি কেন্দ্র, এমার্জেন্সি চিকিৎসার ব্যবস্থা, যা যা একটা স্বাস্থ্যকেন্দ্রে থাকা দরকার তাই থাকবে। কথা বলছেন কেন, এই জিনিসটা কিসের জন্য? এই স্বাস্থ্যকেন্দ্রের পরিষেবাটা ভালোভাবে চলে থাকে, গরিব মানুষরা যেন সুস্থভাবে সহজভাবে পরিষেবাটা পায়, যাদের টাকা প্রচুর পরিমাণে অর্থ ব্যয় করার ক্ষমতা নেই, সাধারণ মানুষ। তৃণমূলের আমল থেকে 15 বছর ধরেই এটা চলছে প্রায়। তৃণমূলের আমল থেকেই শুরু হয়েছে, আস্তে 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 এটার প্রসার বেড়েছে, কমেনি বরং বেড়েছে। বিল্ডিংটারও অবস্থা, পেশেন্টদেরও একই অবস্থা, কোনো পরিষেবা পায় না, কেউই পায় না। যেসব গরিব মানুষদের দরকার তারা তো পায়ই না। যে নজরুল আলী মণ্ডল একসময় সাইকেলে করে ঘুরতো, তার কাছে এখন বিদেশি গাড়ি কি করে এলো? 15 বছর বিধায়িকা থেকে কি এত কিছু করা যায়? আমরা এই বিধানসভার বাসিন্দা এবং সক্রিয় রাজনীতিতে, বিরোধী রাজনীতি আমরা করেছি, আমরাও তো জানি। আর এখন তো মুখ্যমন্ত্রী থেকে শুরু করে আমাদের বিধায়ক শ্রী দেবাশিস ধর প্রত্যেকেই তো সামনে আনছে আমাদের বিধানসভাবাসীদের সামনে যে ওরা ঠিক কী করেছে। আপনি বলুন না, এই রাস্তা দেখে মনে হয় আমাদের 15 বছর বিধায়ক ছিল? কি করে হয়? উনি শুধু ওনার বাড়ির সামনেটুকুর কাজ করে গেছেন। আপনি দেখুন গত 15 বছরে না একটা স্বাস্থ্যকেন্দ্র হয়েছে, না বাচ্চারা সঠিক মিড ডে মিল পায়, না একটা ভালো স্কুল হয়েছে, না ডিজিটাল লার্নিংভাবে যে ক্লাসগুলো হয় এখন অন্যান্য আমরা দেখি অন্যান্য জায়গায়, এখানে তো কিছুই হয়নি। রেশনেও দুর্নীতি, এখানে শুধু সিন্ডিকেট হয়েছে, আর কিছু লোক যারা গাঁজা মদ বিক্রি করে প্রচুর সম্পত্তি করে নিয়েছে। আমাদের গড়িয়া স্টেশন খালের সামনে যে জায়গাগুলো আছে ওগুলো নিজেদের পৈতৃক সম্পত্তি মনে করে বিক্রি করে গেছে, এবং বিক্রি করে সেখানে বাজার বসিয়েছে, মাঠ দখল করে নিয়েছে। এই তো হয়েছে, ওনার মদতেই হয়েছে, এগুলো আমরা সবাই জানি। উনি গড়িয়া স্টেশন, আমি গত 10 বছর ধরে বিধায়িকাকে দেখছি, উনি গড়িয়া স্টেশনে আসতেন হয় ওনার দলের কোনো কর্মসূচিতে, নয়তো পুজোর ফিতে কাটতেন। এই গণেশ পুজো বলুন, দুর্গা পুজো বলুন, আর তো কোনো দিন ওনাকে কোনো স্বাস্থ্যকেন্দ্র বা স্কুলের তো আমি ফিতে কাটতে দেখিনি। আমি কেন, কেউ দেখেন? দেখান আর্কাইভ থেকে যে উনি কোনো দিন এসে এখানে কোনো মানুষের স্বার্থে কোনো প্রকল্পের জন্য উনি ফিতে কেটে গেছেন। এই স্বাস্থ্যকেন্দ্র আমাদের আগে যেরকম ছিল, একসময় গড়িয়াবাসী সকলে, আপনি বলুন না, একটা আমাদের সোনারপুর উত্তর বিধানসভা কেন্দ্রে একটা ভালো স্বাস্থ্য ব্যবস্থা নেই। কিছু হলে ধরুন খুব এমার্জেন্সি ব্যাপার, কিছু হলে আমরা যাই হয় বাঘাযতীন, নয় বাঙুর, না কেপিসি। এই যে যাতায়াতের ডিস্টেন্সটা, এর মাঝখানে কিছু হয়ে গেলে দায় টাকার। তো আমাদের বিধায়ক মহাশয় বলেছেন যে আমাদের বিধানসভা কেন্দ্রে একটা ভালো স্বাস্থ্য ব্যবস্থা হবে, কিন্তু এটা যেটা আছে এটা একটু এমার্জেন্সিটা ভালো হোক, যাতে আমরা এসে প্রাইমারি চিকিৎসাটা অন্তত যাতে পাই। এটা আমাদের বিধায়ক শ্রী দেবাশিস ধর মহাশয় এবং স্বাস্থ্যমন্ত্রী এবং মাননীয় মুখ্যমন্ত্রীর কাছে পরজোরে আবেদন রইল আমাদের এলাকাবাসীদের পক্ষ থেকে। পাচ্ছে মানে নামমাত্র পাচ্ছে, মানে সকালে কোনো দিন থাকছে, কোনো দিন থাকছে না, পার্মানেন্টলি পাচ্ছে না। এই আমার মতটা খুবই ভালো যে এটা হসপিটালটা ভালো হোক। এই এলাকায় একটা হসপিটাল বলে কিচ্ছু নেই, বা স্বাস্থ্যকেন্দ্র সেরকম কিচ্ছু নেই। গরিব লোকজন যাবে কোথায়? এত পুরনো হসপিটাল, স্বাস্থ্যকেন্দ্র, এখানে কিছু নেই, না ডাক্তার আছে, না আয়া আছে, নার্স আছে, মানে কখন খোলে কখন বন্ধ হয় ঠিক নেই, কোনো ওষুধপালা ঠিক মতো হয় না, যে সামান্য চিকিৎসাটুকুনি পাবে সেখানে এখানে হয় না, যে কোনো কিছু হলে। স্বাস্থ্যকেন্দ্র আছে, এই স্বাস্থ্যকেন্দ্রের বেহাল অবস্থার জন্য আমরা সাধারণ মানুষের সম্মুখীন হয়েছি। বর্তমান যে অবস্থা, বিগত কয়েক বছর ধরে এই বেহাল অবস্থা, হসপিটালে ডাক্তার নেই, কোনো পরিষেবা নেই, কোনো ওষুধ নেই, যার জন্য আমরা আজ সেই সংগ্রহ অভিযানে সামিল হয়েছি। তাই দেখছেন নিউজ 16 ভারত, রাজনীতির অন্তরালে সত্যের সন্ধানে।